ডিয়ার ফ্রেন্ডস, পাকিস্তান এবং আফগানিস্তান বেশ কিছুদিন ধরেই একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং পাকিস্তান সরকার দাবি করেছে যে তারা টিটিপির প্রায় 200 জন মানুষকে হত্যা করেছে এবং আফগানিস্তান দাবি করেছে তারা পাকিস্তানের 58 জন সেনাকে হত্যা করেছে। এর পাল্টা হিসেবে আবার পাকিস্তান দাবি করেছে যে তারা আরও 12 জনকে হত্যা করেছে। অতএব দেখা যাচ্ছে যে সেখানকার পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে এবং এই পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব কিন্তু অনেক পুরনো। এই পাকিস্তান আফগানিস্তানের যে এখন সাম্প্রতিক যে এই দ্বন্দ্বটা দেখা যাচ্ছে, এটি মূলত এর পিছনে 3টা কারণ রয়েছে। একটা হচ্ছে ঐতিহাসিক, একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে কৌশলগত। প্রথমে আমি যদি কথা বলি যে ঐতিহাসিক তাদের যে দ্বন্দ্ব, এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে একটা দ্বন্দ্ব। 1893 সালে একটা ডুরান্ড লাইন করা হয়েছিল, অর্থাৎ আফগানিস্তানকে ভারতবর্ষ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। ওই যে তাদের সীমান্তটার নাম দেওয়া হয়েছিল ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইনটা ওই সময় থেকেই আসলে আফগানিস্তান প্রত্যাখ্যান করে এসেছিল এবং তারা দাবি করেছে যে তারা পাকিস্তানের এই অঞ্চলটার দিকে, তৎকালীন সময়ের যে ভারতবর্ষ, ওই দিকে তাদের আরও কিছু অঞ্চল রয়েছে এবং তারা ওই ডুরান্ড লাইনকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা আজ পর্যন্ত সেটাকে মেনে নেয়নি। এবং 1919 সালে যখন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্বাধীনতা অর্জন করে ব্রিটিশদের কাছ থেকে, অন্যান্য দেশগুলো পরবর্তীতে স্বাধীন হয়েছিল, যেমন ভারত পাকিস্তান 1947 সালে। ফলে তারা প্রথমে স্বাধীনতা পেয়েই কিন্তু ওই লাইনকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে তারা এই অঞ্চলে আরও কিছু অঞ্চল তাদের রয়েছে। ফলে তারা এবং তাদের মধ্যে আরেকটা বলা হয়েছিল যে তারা বালুচিস্তান এবং পশতুনদের মধ্যে একটা বিভাজন তৈরি করা হয়েছে, এই অভিযোগ তারা দিয়েছিল। একইভাবে দেখা যায় যে এখানে একটা রাজনীতিও কাজ করছে। যেমন একটা সময় যখন সোভিয়েত ইউনিয়ন 1979 সালের দিকে আফগানিস্তান আক্রমণ করে এবং সেখানে প্রায় 10 বছর লড়াই চলে। ওই আজকের যে তালেবানকে আমরা দেখি, এই তালেবান ওই সময় ছিল না, ওই সময় তারা মুজাহিদিন নামে কাজ করতো এবং ওই মুজাহিদিনকে তারা সাপোর্ট করতে হচ্ছে আমেরিকা এবং পাকিস্তান। এবং এই পাকিস্তান সে সময় মুজাহিদিনকে ব্যাপক সাহায্য দিত, সমর্থন দিত, তাদের দেশে আশ্রয় দিয়েছিল। এর ফলে পাকিস্তানের সাথে তাদের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। ফলে পাকিস্তানেই তারা থেকে যায় এবং সেখান থেকেই কিন্তু তারা অনেকে সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করে এবং একটা সময় সোভিয়েত, যারা বর্তমান রাশিয়া, তারা পরাজয় স্বীকার করে এবং আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়। এর ফলে ধীরে ধীরে ওই মুজাহিদদের মধ্যে একটা গ্রুপ তালেবান তৈরি করে এবং একটা পর্যায়ে দেখা যায় যে তালেবানের সাথে আবার পাকিস্তানের দ্বন্দ্ব তৈরি হয়। ফলে ওই যে তালেবান, তারা পাকিস্তানের অভ্যন্তরে আরেকটা তালেবান তৈরি করে, যার নাম হচ্ছে টিটিপি, অর্থাৎ তেহরিকি তালেবান পাকিস্তান। এই তালেবান যারা পাকিস্তানের অভ্যন্তরে রয়েছে, তারা প্রায় সময় পাকিস্তানকে উত্তপ্ত করার চেষ্টা করে এবং বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনীকে বেশ বেগ পেতে হয় এই হামলা ঠেকাতে এবং সাম্প্রতিক সময়ে কিন্তু এই টিটিপির নিয়েই সমস্যাটা দেখা দিয়েছে। পাকিস্তান দাবি করে যে টিটিপিকে আফগানিস্তান ফান্ডিং করছে, আফগানিস্তান অস্ত্র দিচ্ছে এবং তাদের ট্রেনিং দিচ্ছে। অন্যদিকে আফগানিস্তান এগুলো অস্বীকার করছে। ফলে তারা পাকিস্তান সরকার বিভিন্ন সময় এই টিটিপির উপর হামলা চালায় এবং এটার প্রভাব পড়ে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এবং সীমান্তের মানুষ ভোগান্তিতে পড়ে। অন্যদিকে আরেকটা সমস্যা রয়েছে যে 9/11-এর পরে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করে, ঠিক ওই সময় পাকিস্তান একটা দ্বিচারিতার অবস্থান নেয়। একদিকে তারা আমেরিকাকে সমর্থন করে, আর একদিকে আবার তারা আফগানিস্তানকেও সমর্থন করে। আমেরিকার যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, সেটাকে যেভাবে তারা সমর্থন করেছে, আবার গোপনে তারা কিন্তু আফগানিস্তানকেও সাহায্য করতে থাকে। যেমন ওসামা বিন লাদেনকে তারা তাদের দেশে আশ্রয় দেয়, আবার একদিকে আমেরিকাকে তারা জোরালো সমর্থন দিয়েছিল। এটা যেমন একটা কনফ্লিক্ট হিসেবে কাজ করেছে, যে তালেবানকে আসলে তারা স্যাটিসফাইড করতে পারে নাই, এটা একটা দ্বন্দ্ব হিসেবে কাজ করছে। এবং বর্তমান সময়ে একটা কৌশলগত রাজনীতি দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই যে সাম্প্রতিক সময় টিটিপির বিরুদ্ধে যে অপারেশনটা চালালো প্রথমে পাকিস্তান, এই অপারেশনটা এমন একদিনে চালানো হয়েছে যেদিন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি তিনি ভারত সফর করেছিলেন। এর ফলে দেখা যায় পাকিস্তান আফগানিস্তানকে একটা ইশারা দিতে চেয়েছিল বা সংকেত দিতে চেয়েছিল যে ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করা যাবে না। অন্যদিকে আফগানিস্তান কিন্তু 2021 সালে তালেবানের নিয়ন্ত্রণে যায় এবং 2021 সালে যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায়, ওই দিন কাবুল বিজয় করে তালেবান এবং তালেবানকে শুধু একমাত্র রাশিয়া ছাড়া আজ পর্যন্ত কোনো দেশ স্বীকৃতি দেয়নি, কোনো মুসলিম দেশ স্বীকৃতি দেয়নি, কোনো ইউরোপীয় দেশের সাথে তারা সম্পর্ক তৈরি করতে পারেনি। ফলে তারা নতুন বন্ধুর খোঁজে বের হয়েছে এবং এক্ষেত্রে তারা ভারত থেকে একটা সাড়া পেয়েছে। ভারতও একটা কৌশলগত অবস্থান নেয়, কারণ পাকিস্তানের সাথে সবসময় তাদের দ্বন্দ্ব রয়েছে। ফলে যদি তারা আফগানিস্তানের সাথে মিত্রতা তৈরি করতে পারে, সেক্ষেত্রে পাকিস্তানকে চাপে রাখা যাবে। যেমন পাকিস্তান বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক রাখতে চায়, এর কারণ যদি এই অঞ্চলে
পাকিস্তান বাংলাদেশকে বন্ধু হিসেবে পায়, তাহলে তারা ভারতকে আবার চাপে রাখতে পারবে। সেই সুযোগটা কিন্তু ভারত নেওয়ার চেষ্টা করছে, এবং ভারত চাইছে যে আফগানিস্তানের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে পাকিস্তানকে যেন কৌশলগতভাবে চাপে রাখা যায়। ঠিক একইভাবে পাকিস্তান কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ভারত আর আফগানিস্তানের মধ্যে কোনো সুসম্পর্ক তৈরি হোক। ফলে তারা এটা ইশারা দিচ্ছে এবং সংকেত দিতে চাইছে যে ভারতের কাছ থেকে দূরে সরতে হবে, তাহলে আমাদের সাথে বন্ধুত্ব করা যাবে। এবং এটা কিন্তু আমেরিকারও একটা কৌশল রয়েছে ওই অঞ্চলে, কারণ বর্তমান সময়ে আমেরিকা কিন্তু ভারতকে চাপে রাখার চেষ্টা করছে, এবং সাম্প্রতিক সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের যে একটা সেনা ঘাঁটি বাগরাম, সেটাকে দখলের চেষ্টা করছে। কারণ তার লক্ষ্য হচ্ছে চীনকে মোকাবেলা করা, কারণ বাগরাম থেকে চীনের দূরত্ব খুবই কম। এর ফলে ওই অঞ্চলটাকে নিয়ন্ত্রণে নিতে আমেরিকা কিন্তু আফগানিস্তানের উপর চাপ প্রয়োগ করছে, এবং আফগানিস্তান এটাকে স্ট্রংলি কন্ডেম করছে যে আফগানিস্তানের মাটি কোনো দেশ ব্যবহার করে অন্য দেশকে হামলা করতে পারবে না, এটাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। এর ফলে দেখা যাচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানের এই লড়াই এখন কিন্তু এক প্রকার প্রক্সি লড়াইয়ের দিকে যাচ্ছে, যেখানে আসলে দুটি দেশই প্রক্সি হিসেবে কাজ করছে। অনেকে বলে যে আফগানিস্তান ইন্ডিয়ার প্রক্সি হিসেবে কাজ করছে পাকিস্তানের বিরুদ্ধে। মূলত হ্যাঁ, এটা যেমন ঠিক যে আফগানিস্তানকে এক প্রকার প্রক্সি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে ইন্ডিয়া, ঠিক একইভাবে পাকিস্তানও কিন্তু প্রক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং পাকিস্তান প্রক্সি হচ্ছে আমেরিকার। সুতরাং দেখা যাচ্ছে এখানে বৃহৎ শক্তিরা কিন্তু আবারও উঠে পড়ে লেগেছে। হয়তো একটা সময় আবার যদি আফগানিস্তান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এর আগেও আফগানিস্তান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল এই বৃহৎ শক্তিগুলোর কারণে। একবার তারা সোভিয়েতের কাছে যুদ্ধে যেতে হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা সোভিয়েতকে পরাজিত করতে পেরেছিল। হ্যাঁ, এটা এমন না যে তালেবান বা ওই সময়ের মুজাহিদরা এককভাবে হারিয়ে দিয়েছিল। তাদের যে জয়, এর পিছনে কিন্তু পাকিস্তানের অনেক অবদান ছিল। তৎকালীন সময়ে আমেরিকার অবদান ছিল রাশিয়াকে হারানোর জন্য, তারাই কিন্তু অস্ত্র দিত তালেবান বা মুজাহিদ যারা ছিল তাদেরকে। আবার যখন আমেরিকা অ্যাটাক করেছে, সেখানেও কিন্তু আবার রাশিয়া তাদেরকে সাহায্য করেছে, অন্যান্য দেশগুলো তাদের সাহায্য করেছিল। এর ফলে দেখা যায় যে আফগানিস্তান জয়লাভ তো করেছে সবগুলো যুদ্ধে, কিন্তু তারা কিন্তু এক প্রকার প্রক্সি হিসেবে রয়েছে। অর্থাৎ নিজের শক্তিতে যে জয়লাভ করেছে এমনটাও নয়, আবার যে তাদের মোটেও শক্তি নেই এমনটাও বলা চলে না, কারণ আফগানিস্তান একটা হচ্ছে দুর্গের মতো, চারপাশে পাহাড়। এর ফলে কিন্তু আফগানিস্তানে যুদ্ধ করা একদম সহজ নয়। ফলে দেখা যায় যে পাকিস্তান আফগানিস্তান যদি সংঘর্ষে যায়, তাহলে আফগানিস্তানকে প্রক্সি হিসেবে কাজ করতে পারে, এবং শেষ পর্যন্ত আফগানিস্তান যে আসলে জয়ের পথে এগিয়ে থাকবে এটাও বলা যায়, কারণ পাকিস্তানের যে অর্থনীতি সেটা খুবই খারাপ। এবং এর মানে এই নয় যে পাকিস্তান একদম পরাজিত হয়ে যাবে, পাকিস্তানও কিন্তু ব্যাপকভাবে আক্রমণ করবে, এবং এর ফলে সাধারণ নাগরিকদের ব্যাপক মৃত্যু ঘটবে। যেমন গত কয়েকদিনে যে হামলাগুলো হয়েছে, দুদেশেরই সীমান্তে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়েছে, এবং দুদেশেরই সীমান্তের মানুষ হতাশা প্রকাশ করেছে। আসলে এই লড়াই হলে কিন্তু মুসলিম বিশ্বের উপর একটা প্রভাব পড়বে, কারণ দুটি দেশই মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে। এবং বর্তমান সময়ে যে একটা চুক্তি হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবিয়া, এর ফলে এখানে একটা প্রভাব পড়তে পারে। সৌদি আরবিয়া কি পাকিস্তানকে সাপোর্ট দেবে? যদি সৌদি আরবিয়া পাকিস্তানকে সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আফগানিস্তান কিন্তু ইরানের সাপোর্ট পেতে পারে, ফলে মুসলিম বিশ্বের মধ্যে আরেকটা বিভাজন তৈরি হবে, এবং ইন্ডিয়া কিন্তু সরাসরি আফগানিস্তানকে সাপোর্ট করবে। এ নিয়ে দেখা যাবে যে ওই অঞ্চলটাই পুরো দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, এবং এর ফলে ওই অঞ্চলে একটা দীর্ঘমেয়াদী আবার যুদ্ধ খুব শীঘ্রই ছড়িয়ে পড়লেও পড়তে পারে। তবে আমার মনে হয় না যে আসলে এত তাড়াতাড়ি যুদ্ধের দিকে যাবে। আমার মনে হয় এটা ডিএসকেলেট হতে পারে, এবং এর ফলে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং এক পর্যায়ে এই দ্বন্দ্বগুলোকে আবার তারা মিটিয়ে দিতে পারে। থ্যাংক ইউ।